জায়গাতেই তো কম বেশি রক্ষাকালী পুজো হয় এই চৈত্র মাসে। তো আমাদের এখানে যে কটা জায়গায় পুজো হয় সব জায়গায় কিন্তু আজকে পুজো। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি, মা যাচ্ছে আর বুবুন যাচ্ছে, আমরা তিনজনে যাচ্ছি। আমাদের চাঁদা দিয়ে দিয়েছি আর মাকে দর্শন করতে যাচ্ছি, একটু পরেই মা চলে আসবে। আর ওখানে খুব সুন্দর করে মাকে সাজায়। একটা দিনেরই পুজো, ভোরবেলা মা আবার ভাসান চলে যায়। তো এখন 7টা মতো বাজে। তো এখন আমরা যাব, কখন ফিরবো এখন জানি না, হয়তো 10:30 11টার দিকে ফিরবো। তো যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। তো যাই এবার। এই পুজোটা হলো আমাদের এখানে রক্ষাকালী পুজো। আশেপাশে অনেক জায়গা পুজো হলেও আমাদের এলাকার মধ্যে এটাই কিন্তু পুজোটা হয়। তো এটা অনেক বছরের পুরনো রক্ষাকালী পুজো, আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। তো আমি, মা আর বুবুন যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও কিন্তু ঠাকুর আসেনি। আর জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। প্রতিবারে ভীষণ সুন্দর করে ফুল দিয়ে এখানে সাজানো হয়। বিগত 3-4 বছর তো আমি যাচ্ছি, তার আগে তো আমি হস্টেলে থাকতাম, আসতে পারতাম না। তো যে কটা বছর আমি এখানে আছি সে কটা বছর মায়ের কাছে যাওয়ার চেষ্টা করি। তো মাকে এবারে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, রাস্তাতে একটু অসুবিধা হয়েছিল, সেই জন্য একটু দেরি হয়েছিল। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। মা এসে গেছে, আপনারা দর্শন করুন। এখানে তো মা চলে এসেছে আর লোকের ভিড়ও বেড়ে গেছে। তো এখানে ভিডিও করাটা না খুব মুশকিল হয়ে যায়, কেননা মা আসার পর মাকে সাজায়, প্রচুর ফুলের মালা পরে, সেগুলো দিয়ে মাকে সাজায়, মায়ের কিছু গয়নাও পরায়। তো সেগুলোই বসে বসে দেখছিলাম আর দূর থেকে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর পুজো তো অনেক রাতে বসে, সেই জন্য ততক্ষণ থাকাটা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা ওই 10টা মতন ছিলাম, 9:30-10টা মতন ছিলাম। তো মাকে এত সুন্দর দেখতে লাগছে, মায়ের মুখটা এত অপূর্ব হয়েছে এবছর, কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে। আর যেখানটা সাজিয়েছে তার মধ্যে মাকে অপূর্ব লাগছে দেখতে। পাড়ার সব লোকজন এসেছিল, সবার সাথে কথাবার্তা হলো, দেখা হলো অনেক দিন পরে। আমার 2-3জন বান্ধবীরাও এসেছিলো, তাদের সাথেও দেখা হলো। তো এই একটা সুযোগে সবার সাথে দেখা হয়ে যায় এই আর কি। তো সবাই তো মায়ের ছবি নিতে, ভিডিও করতে ব্যস্ত। তার মধ্যে থেকে আমি যেটুকু পেরেছি করেছি। আর একটু বেশি রাতে গেলে হয়তো পুজোটা দেখতে পারতাম, কিন্তু রাতের দিকে আর যাওয়া হয়নি। তো মাকে সবাই দর্শন করুন। রক্ষাকালী পুজোর ওখান থেকে তো চলে এলাম, ভালো করে ঠাকুরের ভিডিও কিছু করতে পারিনি। প্রচুর ভিড়, ঠাকুরকে সাজানো হচ্ছে, এই সবে মনে পুজোটা শুরু হলো আর আমরা বাড়িতে চলে এলাম। আমি, মা আর বুবুন তিনজনে গিয়েছিলাম। প্রচুর ভিড়, ওখানে গেলে পাড়ার সবার সাথে দেখা হয় এই আর কি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।